নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি অন্য স্বাদের একটি রেসিপি নিয়ে, তা হলো শেজওয়ান পনির। এটা রুটি, পরোটা, নান বা ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে। এছাড়া অতিথি আপ্যায়নে চটজলদি তৈরি করে নেওয়া যায়। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। এই শেজওয়ান পনির তৈরি করার জন্য প্রধান যে উপকরণটি লাগবে তা হলো পনির। আমি এখানে মেজারিং কাপে 6 কাপ দুধ দিয়ে মোট এই পরিমাণ পনির তৈরি করে নিয়েছি। এখন এগুলিকে কোটিং করে নেব। দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ার যদি ঘরে না থাকে সেই জায়গায় ময়দা বা অ্যারারুটও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবারে দেব 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন দেব নুন। এখন এই কর্নফ্লাওয়ার, নুন আর লঙ্কার গুঁড়োটা পনিরের ওপর ভালো করে কোট করে নেব। আমি এর মধ্যে 1 টেবিল স্পুন জল দিয়ে দিচ্ছি যাতে সহজে সেট হয়ে যায়। তো এখন এটাকে এইভাবেই রেখে দেব 10 মিনিটের জন্য। অন্যদিকে একটা বাটিতে 1/2 ইঞ্চির মতো আদা আর 6 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। এরপর আদা আর রসুনটাকে এখন একটা হামানদিস্তার মধ্যে একটু থেতো করে নেব। তবে থেতো করতে না চাইলে করবেন না, এটা অবশ্যই গ্রেটারও ঘষে নেওয়া যেতে পারে। আমি ঠিক এইভাবে একসাথে মিশিয়ে নিয়ে থেতো করে নিচ্ছি। তো এটা হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে তুলে রাখবো। আমার এখানে যতটুকু আদা রসুনের প্রয়োজন আমি ততটুকুই নেব। এবারে লাগবে একটা টমেটো। আমি ঠিক এইভাবে এটাকে কেটে নিয়ে বীজগুলিকে ফেলে দিচ্ছি, কারণ টমেটোর বীজগুলি থাকলে এটা নরম হয়ে যেতে পারে। আর হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে সেটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আমি এটাকে ঠিক এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো এটা কাটা হয়ে গেছে, এখন এটাকে একটা প্লেটে তুলে নেব। আর লাগবে একটা পেঁয়াজ। এই পেঁয়াজটাকেও আমি ঠিক এইভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর পেঁয়াজের পাপড়িগুলিকে এক এক করে ছাড়িয়ে নেব। এই রেসিপিটি করতে একদমই বেশি সময় লাগে না, 10 মিনিটেই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আমি পেঁয়াজের পাপড়িগুলি ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এটা কাটা কমপ্লিট। এখন চলে যাব লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপে। ওভেনে তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন সেটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর দেব 2 টেবিল চামচ সাদা তেলে। এখন তেলটাকে কড়াইতে একটু স্প্রেড করে দেব। এরপর এর মধ্যে কোটিং করে রাখা সেই পনিরগুলিকে দিয়ে দিচ্ছি। আমি এগুলিকে হালকা শ্যালো ফ্রাই করব 1 থেকে 2 মিনিটের মতো। এর থেকে কিন্তু বেশি ফ্রাই করার একদমই দরকার নেই, তাহলে পনিরের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে। আমার এখানে পনিরগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলিকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমি ঠিক এইরকমভাবে ভেজে নিয়েছি। এবারে ওই পনির ভেজে রাখা কড়াইতেই আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর যেই আদা রসুনটাকে থেতো করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন। এবারে 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে, না হলে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। তাই একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এগুলিকে ভেজে নিচ্ছি। দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। এখন নুনটাকেও এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর যে পেঁয়াজগুলিকে আমি কেটে রেখেছিলাম, মানে পাপড়িগুলি ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলিকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এগুলিকে ভেজে নিতে হবে, না হলে নরম হয়ে যাবে। এরপর এর মধ্যে টমেটোটাকে দিয়ে দিচ্ছি। এখন টমেটো আর পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা এখানে স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন রেড চিলি সস, 1.5 টেবিল স্পুন ডার্ক সোয়া সস, আর দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। যখন সসগুলিকে এর মধ্যে দেব তখন আঁচটাকে মিডিয়ামে দিয়েই রান্নাটা করতে হবে, না হলে নিচে থেকে ধরে যেতে পারে। এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ প্লেন জল।
তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না জলটা ফুটে আসছে। তো এখানে জলটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দেব হাফ টিস্পুন ব্ল্যাক পেপার। এইবার কালারের জন্য দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে এটা পুরোটাই অপশনাল, এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। যেহেতু এটা শেজওয়ান পনির, তাই শেজওয়ান সস তো দিতেই হবে। আমি এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি, পরে আরও কিছুটা অ্যাড করব। এখন এগুলিকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর মেশানো হয়ে গেলে ভেজে রাখা পনিরগুলিকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে এই পনিরগুলিকেও এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু পনিরগুলিকে শ্যালো ফ্রাই করে রেখেছিলাম, তাই এগুলি ভেঙে যাওয়ার একদমই চান্স নেই। তবে এগুলিকে না ভেজে কাঁচা পনির দিয়েও কিন্তু রান্নাটা করা যেতে পারে। আমি যে বাটির মধ্যে পনিরগুলিকে কোট করে রেখেছিলাম, সেই বাটির মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে থিকনেসটা আনার জন্য। এটা দিলে রান্নার টেক্সচারটা খুব সুন্দর আসবে। আমি এর মধ্যে আরও 1/4 কাপ জল দিয়ে দিলাম। তবে গ্রেভিটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন এর মধ্যে দেব 1 টেবিল স্পুন ভিনিগার। এখন ভিনিগারটাকেও এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম নামানোর ঠিক আগেই আমি আরও 1 টিস্পুন শেজওয়ান সস দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে যে জল দিয়েছিলাম তার সবটাই কিন্তু টেনে গেছে, আর একটা সুন্দর থিকনেস ভাব চলে এসছে। তৈরি হয়ে গেল খুবই কম সময়ে দারুণ স্বাদের একটা রেসিপি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি। বাড়িতে একবার বানিয়ে দেখুন, আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। এটা লুচি, পরোটা, নান বা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। যদি আরও এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করুন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।